এই ভরা বর্ষাতে আর ইলিশ খেতে আপনাকে ছুটতে হবে না সুন্দরবন, কারণ আজ আপনাদের নিয়ে যাব খাস কলকাতা শহরের মধ্যেই এমন এক দারুণ ছবির মতন সুন্দর রিসর্টে। সেখানে এখন চলছে লোভনীয় ইলিশ উৎসব। এদিকে ইলিশ উৎসব, তাই বেগুন ইলিশ মানে ঝাল মতো একটা রয়েছে আইটেম, সে হচ্ছে ইলিশের মাছের পাতুরি, রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। এই যে ইলিশ উৎসব চলছে এখন 15 আগস্টের শেষ, সপ্তাহে 7টা দিন 7 রকমের মেনু। সাথে এই রিসর্টে থাকার জন্য রয়েছে দারুণ ডিলাক্স অফ কটেজ রুম, সঙ্গে রয়েছে বিশাল বড় সুন্দর একটা সুইমিং পুল, আর সঙ্গে আবার এদিকে রয়েছে রেইন ড্যান্সও। মানে আমাদের নিকোবরকে যে মজাটা সেটা কিন্তু আপনারা পাবেন এই ক্রিক ক্লাবে এসে। মাছ ধরার ব্যবস্থা, এমনকি রয়েছে ইনডোর গেম জোন। তবে শুধু তাই না, এই রিসর্টে রয়েছে এমন কিছু জিনিস যা আর কোনো রিসর্টেই এর আগে আপনি দেখেননি। এই রিসর্টের মধ্যে রয়েছে আস্ত একখানি প্লেন। তো এই হচ্ছে এই ক্রিক ক্লাবের মুভি থিয়েটার, পার্সোনাল মুভি ডেট যদি আপনি করতে চান এখানে আসতে পারেন ফ্যামিলি নিয়ে। এখানেই শেষ না, রয়েছে আস্ত একখানি ডিস্কো। এখন আমরা এসেছি ক্রিক ক্লাবের ডিস্কোতে। তাহলে চলুন আজ একসাথে জমিয়ে ইলিশ খেয়ে আসি কলকাতার কাছের এই দারুণ সুন্দর ক্রিক ক্লাব রিসর্টে। আজ 17 জুলাই 2024। জুলাই মাস মানেই বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই বাঙালির প্রিয় ইলিশ আর ইলিশ। মানে খাদ্যপ্রিয় বাঙালি এই বর্ষাকালে ভালো ইলিশ খাবে না তা হতেই পারে না। তবে এখন ভ্রমণপ্রিয় খাদ্যপ্রিয় বাঙালিদের জন্য ইলিশ উৎসবের প্রধান ডেস্টিনেশন কোথায়? সুন্দরবন। তবে এখন মানে আজকে সুন্দরবনে আমরা যাচ্ছি না, তবে ইলিশ উৎসবে ইলিশ খেতে আর ইলিশ উৎসবে নিজেদের মানে মাতোয়ারা করতে আমরা আজকে এসেছি। সুন্দরবনে বাঘ বেরিয়েছে, বাট আজকে আমরা এসেছি একেবারে খাস কলকাতার মধ্যে। মানে বল যে আজকে আছে ভিক্টর আমাদের সাথে। বলছি দাঁড়া, কলকাতার জোকা থেকে মাত্র মিনিট 10 দূরত্বেই একটা দারুণ সুন্দর রিসর্ট রয়েছে। সেই রিসর্টে এই বর্ষাকালে হচ্ছে এখন ইলিশ উৎসব, আর সেই ইলিশ উৎসবে আজকে আমার সাথে রয়েছে না দেন ভিক্টর। ইলিশ খাবো গাইস। আরেকজন ভেজিটেরিয়ানকে নিয়ে এসেছি আমরা, যে ঋষভ রয়েছে সাথে। ঋষভকে তোমরা মেট্রো ভিডিও দেখেছিল না, হাওড়া মেট্রো ভিডিওতে। তো ঋষভ হচ্ছে পুরো ভেজিটেরিয়ান। তো আমরা 3 জন মিলে এসেছি আজকে ক্রিক ক্লাবে। মানে বেহালা থেকে সময় লাগলো আমাদের ওই মিনিট 20 মতন, আমরা প্রায় পৌঁছে গেছি। জোকা থেকে মাত্র 10 মিনিট দূরত্বে। এটা হচ্ছে রিসর্ট যাওয়ার রাস্তা, রিসর্ট এসেই গেছি প্রায়। চারিদিকটা খালি সবুজ আর সবুজ, একেবারে গ্রাম বাংলার। মানে খানিক আমাকে ঋষভ বলছিল এই তো আমরা গ্রামে চলে এসেছি, তাই না ঋষভ? পুরো গ্রাম এলাকা। এখানে কিন্তু অনেকটা ঠান্ডা, কিন্তু এলাকাটা খুব সুন্দর, তাই না? চলুন রিসর্টে যাওয়া যাক আর জমিয়ে আপনাদের আজকে সুন্দর ইলিশ উৎসব তো দেখাবো। আর এখানে আসতে গেলে আপনি কীভাবে আসবেন সেটা চলুন আগে দেখে নিই। ও হ্যাঁ, আরেকটা কথা, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই বাছুর, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলে দাও তো একবার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলে দাও। চলুন। আজকের এই ক্রিক ক্লাব রিসর্ট আসার জন্য আপনাকে যে কোনো প্রান্ত থেকে আসতে হবে কলকাতার বেহালাতে। সেখান থেকে একে একে ঠাকুরপুকুর, শখের বাজার পার করে চলে আসুন জোকা, এবং জোকা থেকে আর একটু এগিয়ে মেন রাস্তা বাঁদিকে বেঁকে যায় বেঙ্গল পৈলান পার্কের দিকে। সেই বেঙ্গল পৈলান পার্কের মধ্যে প্রায় 7-8 মিনিট পথ এলেই আপনি পৌঁছে যাবেন এই দারুণ সুন্দর রিসর্ট ক্রিক ক্লাবে। এই কিন্তু আমরা পৌঁছে গেলাম একেবারে ক্রিক ক্লাবে। এই হচ্ছে রিসর্টের এন্ট্রির গেট, আর এই দিকেই সুন্দর রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। মানে আপনারা যদি গাড়ি বাইক নিয়ে আসেন এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। তো শুধু বিশাল গরম, আর প্রপার্টিটা তো অসম্ভব সুন্দর, আগেও একবার এসেছিলাম। চলুন যাওয়া যাক ভেতরে। রিসর্টে ঢুকতেই ডান দিকে রয়েছে এনাদের রিসেপশন এরিয়া। অফিসিয়াল কাজকর্ম সারার জন্য চলে গেলাম সেখানে, আর রিসেপশনে যেতেই আমন্ত্রণ পেলামও খুব দারুণ করে। বাইরে এত গরম যে এত এক্সস্টেড আমরা, বাট এখানে আসতে আমাদের সুন্দর একটা ওয়ার্ম ওয়েলকাম করা হয়েছে। আর তারপর এখন আমরা রিসেপশনে এসি ঘরে একটু এখন আমাদের যে অফিসিয়াল কাজকর্মগুলো সেগুলো সারবো, আর তারপর যাবো রুমে। একটা দারুণ বিষয় দেখলাম এনাদের রিসর্টে রিসেপশন থেকে রুমে যাওয়ার জন্য রয়েছে ইন হাউস টোটো সার্ভিসও, যেটা করেই আমরা এখন চলেছি আমাদের রুমের দিকে। পুরো রিসর্ট ঘুরে দেখবো একটু পরে, তবে তার আগে দরকার একটু বিশ্রাম নেওয়া, তাই সোজা চলে এলাম আমাদের রুমে। এখানে কিন্তু পায়ে হেঁটে আপনাকে রুমে আসতে হবে না, টোটো সার্ভিস রয়েছে। সেই টোটো সার্ভিস মানে সেই টোটোয় চেপে কিন্তু আপনি চলে আসতে পারেন আপনার রুমে। এই যে এই দাদা নিয়ে এলো, কি নাম দাদা তোমার? ইয়াহি জাহির। আচ্ছা জাহির খান। চলুন, এই হচ্ছে আমাদের রুম। রুমের সামনে এরকম সুন্দর সবুজ প্রকৃতি, আর তার পাশে এই হচ্ছে রুম নাম্বার 301।
আচ্ছা এই রুমটা দিয়ে একেবারে আমি আর রশিদুল ছিলাম। হ্যাঁ এই রুমটা দিয়ে একবার আমি আর রসুল ছিলাম। তো আগের বারে এখানে কলকাতার বেশ কিছু ছবি টবি দেওয়া ছিল আর কি, বাট এখন সেগুলো নেই। তো এই হচ্ছে বেড, এদিকে টিভি রয়েছে, কমপ্লিমেন্টারি স্যাসেস রয়েছে, কাভার রয়েছে, একটা আয়না রয়েছে, মিনি বার রয়েছে, আর এই দিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা এখানে বোম ফেলার জায়গা রয়েছে, ছুঁচু কল রয়েছে, গিজারের ব্যবস্থা রয়েছে, আয়োজন বেশ ভালো। এখানে কমপ্লিমেন্টারি সব স্যাসেস রয়েছে, সব কিছু রয়েছে, আয়োজন বেশ ভালো। সব থেকে যেটা আকর্ষণীয় বিষয় এই রুমটার বা এই রিসোর্টের রুমগুলোর, সেটা হচ্ছে এই যে এটা রুম, আর এইটা হচ্ছে বারান্দা। বারান্দাতে বেরোলে না, রিসর্ট নয়, বারান্দাতে বেরোলেই গোটা রিসর্ট চত্বরটা কিন্তু এখান থেকে দেখা যায়। দারুণ সুন্দর লাগছে। আর বর্ষাকাল তো, আকাশে এখন ঘন কালো মেঘের ঘনাঘটা, তার মাঝখানে রিসর্টটাকে অপরূপ সুন্দর লাগছে। যখন ফ্রেশ হয়ে একটু রেস্ট নিই বা গোটা রিসর্টটা আপনাদের ঘুরে দেখাবো, চলুন। রুমে চেক ইনের সাথে সাথেই আমাদের সার্ভ করা হলো ওয়েলকাম ড্রিঙ্ক, আর ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গলা ভেজাতে না ভেজাতেই বাইরে শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, কিন্তু কি অপরূপ সুন্দর লাগছে গোটা রিসর্ট চত্বরটা। দেখুন ওইদিকে গোটা যে পুরো লেকের অংশটা রয়েছে তাতে বৃষ্টি হচ্ছে, ওইদিকে প্রচুর নারকেল গাছ, অসম্ভব সুন্দর। মানে এখানে বারান্দাতে দাঁড়িয়ে এরকম বৃষ্টির সময় আপনার অনেকটা সময় কেটে যেতে পারে, পরিবার প্রিয়জন কিংবা বন্ধু বান্ধবের সাথে যদি আসেন, দারুণ কাটবে, দারুণ। বেশ খানিক সময় রুমে বসেই বৃষ্টিকে উপভোগ করার পর ঠিক করলাম এবার ঘুরে দেখবো এই সুন্দর রিসর্টটাকে। এখন বৃষ্টি অনেকটা কমেছে, বৃষ্টি থেমে গেছে বলা যায়। সেই জন্য আমরা এখন বেরোলাম সুইমিং পুলের জন্য, বাট ওই দিকে এখন নাকি মাছ ধরা হচ্ছে, চলুন দেখি। খাস কলকাতা শহরের মধ্যেই এত বিশাল একটা জায়গা জুড়ে চারিদিকে সবুজে ঘেরা এই দারুণ সুন্দর ক্রিক ক্লাব রিসর্টে রয়েছে অনেকগুলো বড় বড় ঝিল, যেখানে আপনি চাইলেই করতে পারেন ফিশিং। আবার এখানে পাওয়া যায় বড় বড় সব কাতলা, রুই মাছের মতন মাছ। আবার বৃষ্টি শুরু হলো, আর এখন এখানে ধরা হচ্ছে মাছ। মানে গতবার যখন এসেছিলাম সুন্দর একেবারে রোদ ঝলমলে একটা আবহাওয়া ছিল, মজাও লাগছে, বাট বৃষ্টিতে মাছ ধরার মজা কিন্তু আলাদা। এখানে পুকুরে অনেকগুলো পুকুর রয়েছে ঝিল টাইপের, এখানে একটা বিশাল বড় ঝিল রয়েছে, তার পাশে এটা একটা ছোট পুকুর, ওইদিকে আবার একটা বড় ঝিল রয়েছে। এই প্রত্যেকটা ঝিলেই কিন্তু প্রচুর বড় বড় মাছ রয়েছে, কাতলা, রুই। এটা কি মাছ? বড়টা কি মাছ দাদা? গ্রাস কার্প না? আগের বারও ঠিক এইরকমই এত মাছ ফুটেছিল, আর এইবারও কিন্তু এতই মাছ আছে। চোখের সামনে জালে এত বড় বড় মাছ লাফাচ্ছে, এগুলো দেখতে কার না ভালো লাগে না বলুন তো। একটু পরেই এগুলো চলে আসবে আপনার গরম গরম ভাজা হয়ে প্লেটে। তবে আমরা এখন চলেছি সুইমিং পুলের জন্য। এই ক্রিক ক্লাবে সব থেকে মজার যে জায়গা সেটা হচ্ছে বিশাল সুন্দর বড় এই সুইমিং পুলটা। সুইমিং পুলে এসে দেখি বেশ কয়েকজন দাদা অলরেডি জলে ঝাপাঝাপি করছে বন্ধুদের সাথে। তার পাশেই দেখি রয়েছে দারুণ সুন্দর একটা রেন ডান্সের ব্যবস্থা। মানে খানিক মনে হবে আপনি চলে এসেছেন ওয়াটার পার্কে। আর এখানে আসতে দেখা হয়ে গেল আমাদের পরিবারের একজন সদস্যের সাথে। এই রিসর্টে রয়েছে অভূত সুন্দর একটা বড় সুইমিং পুল, আর সঙ্গে আবার এদিকে রয়েছে রেন ড্যান্সও। মানে আমাদের নিকোবরকে যে মজাটা সেটা কিন্তু আপনারা পাবেন এই ক্রিক ক্লাবে এসে। আর এখানে দেখুন আমাদের জলপরীকে দেখুন, আমাদের জলপরীকে দেখুন। ও না, এখানে প্রচুর মানুষ এসেছে আজকে যদিও উইকডেজ, আজকে বুধবার, আর দেখলাম প্রচুর মানুষ এখানে এসেছেন ডে আউটিং প্যাকেজে হোক বা নাইট স্টেতে। বেশ মজার, মানে বুঝতেই পারছেন শনি রোববার কত ভিড় থাকে। সুইমিং পুলে তো এই মজা, বন্ধু বান্ধব দেখুন কতজন পিছনে এখন এখানে সুইমিং পুলে স্নান করতে ব্যস্ত, পার্টি করছে। বিন্দাস মজা, বিন্দাস মজা। বেশ অনেকটা সময় জলে ঝাপাঝাপি দাপাদাপি করার পর পেয়ে গেছিল আমাদের খিদে, তাই সোজা চলে এলাম রেস্তোরাঁতে। আমি তো না ট্রাভেল ব্লগার, ইনভাইট করেছেন, খেতে এসছি, বাট এখানে এসছে দাদার নামটা যেন কি বেশ ভুলে গেলাম, অনিস দা। দিদির একদম নতুন বিবাহিত জীবন, প্রথমেই কংগ্রেচুলেশনস দিদি। থ্যাংক ইউ। আর তোমার হেয়ার স্টাইলটা আমার বেশ পছন্দ হয়েছে। যাই, খাওয়া দাওয়া কেমন লাগছে তোমার? আমি এখনো শুরু করিনি, আচ্ছা, বলতে পারবো।
বেশ বেশ বেশ, টেবিল ভর্তি দেখছি প্রচুর বাঙালি খাওয়া দাওয়া, সঙ্গে এদিকে রয়েছে বিশ্ববিদ্যালয়। প্রচুর রকমের খাওয়া দাওয়া, সব বেলাতে ইলিশ থাকছে, প্রায় 30 রকমের আইটেম থাকছে এবং এত কম পয়সার মধ্যে 3 জনে এত খাওয়া দাওয়া দিয়ে সত্যি একটা, আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স যেখানে সমস্ত কিছু পেয়ে যাচ্ছে। সত্যি এই দেখো টেবিল ভর্তি খাওয়া দাওয়া, যেগুলো আসবে একটু পর। আমাদের টেবিলও ইলিশের কি রয়েছে, পাতুরি, ইলিশের পাতুরি রয়েছে এখানে, মাছের মাথা দিয়ে ইলিশ একটা রয়েছে, আর ইলিশের তেল ঝাল রয়েছে। প্রতিদিন কিন্তু আলাদা আলাদা মেনু থাকছে, মানে সোমবার থেকে রবিবার এক এক দিনের এক এক রকম মেনু থাকছে। বাট মাস্ট হচ্ছে ইলিশ, মাছ আর রাতে মাটন, আর রাতে মাটন ব্যাস। একের পর এক বাঙালি খাবার দাবার আসছে, আর যে সুগন্ধ, স্মেলটা আলাদা। মানে এখানে কিন্তু আজ এবারে এসছে স্পেশালি ইলিশ মাছ খেতেই, ইলিশ উৎসবে। এই যে ইলিশ উৎসব চলছে এখন, 15 আগস্টের শেষ, সপ্তাহে 7টা দিন 7 রকমের মেনু। এখানে রয়েছে একদিকে ভাত রয়েছে, পনির পকোড়া রয়েছে, সঙ্গে রয়েছে সালাড। এইদিকে ইলিশ উৎসব, তাই বেগুন ইলিশ মানে ঝাল মতো একটা রয়েছে আইটেম, সঙ্গে এখানে সোনামুগের ডাল রয়েছে একদম মাখো মাখো, আলু ভিন্ডি পোস্ত ভাজা, আর এখানেও তাই রয়েছে। এইদিকে রয়েছে হচ্ছে ইলিশের মাছের পাতুরি, আচ্ছা এইদিকে রয়েছে ঝুরঝুরে আলু ভাজা, মানে যেটা ছাড়া বাঙালির খাবার অসম্পূর্ণ বলা যায়। এইদিকে রয়েছে আলু ভিন্ডি ভাজা, যেটা খাবে হচ্ছে এই যে আমাদের একজন ভেজিটেরিয়ানকে নিয়ে এসেছি আমরা, সেটা ইলিশ খাবে না, তার জন্য আমরা এই আইটেমগুলো নিয়েছি, না মজা করছি। আচ্ছা এখানে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, সুন্দর দেখতে কিন্তু। আচ্ছা আর এইদিকে রয়েছে পাঁপড়, চাটনি আর মিষ্টি। সোম থেকে রবি প্রতিদিন আলাদা আলাদা মেনু, আলাদা আলাদা প্যাকেজ। এখানে প্যাকেজটা দুজন, মানে ইলিশ উৎসবে স্পেশালি মানে মনসুন ফেস্টিভে যে এটা চলছে, এখানে 2 জন অ্যাডাল্ট 1 জন চাইল্ড, মানে 8 বছরের নিচে। তো টোটালি 3 জনের প্যাকেজ, পার ডে স্টে প্লাস ফুড। সকালে দুপুরে যে লাঞ্চ সেটা থাকছে, সকালের ব্রেকফাস্ট থাকছে, সন্ধ্যে স্ন্যাক্স থাকছে, আর রাতের ডিনারটাও থাকছে। দুপুরে থাকছে বিভিন্ন দিন ইলিশের বিভিন্ন আইটেম, বিভিন্ন দিন মানে সপ্তাহে 7 দিন 7 রকমের মেনু, তবে ইলিশটা কিন্তু মাস্ট। আর রাতে মেনু চেঞ্জ হলো, মাটন কিন্তু থাকছে। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সমস্ত ছবিগুলো, প্রতিদিনকার মেনুগুলো দেখে নিন। আপনার পছন্দের দিনে চলে আসুন, তবে আমি বলবো রোববার শনিবার চলে আসুন, চিকেনটা থাকছে সাথে। খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো, বেশ। মানে এই যে এখন মাছের মাথা দিয়ে পুঁই শাকটা নিলাম, খেয়ে দেখি কেমন। নিজেকে কেমন একটা ফুড ব্লগার মনে হচ্ছে। বেশ ভালো, ডালটা এত সুন্দর না, কাজু কিশমিশ সবজি, টু গুড। জমিয়ে দুপুরে লাঞ্চটা ছাড়ার পর ভাবলাম রুমে না গিয়ে আর একটু ঘুরি এই পুরো রিসর্টটা। দেখলাম এনাদের রেস্তোরাঁর পাশেই রয়েছে সুন্দর এবং নতুন তৈরি হওয়া একটা ডিস্কো, যা দেখাবো একটু পরে, মানে সন্ধ্যাবেলা। তবে তার পাশেই দেখলাম রয়েছে এনাদের গেমিং রুম, যেখানে রয়েছে টেবিল টেনিস থেকে শুরু করে বিভিন্ন রকমের ইনডোর গেমসের ব্যবস্থা। আমরা এখন এখানে খেলছি টেবিল টেনিস। এখানে গেম জোনটা কিন্তু খুব সুন্দর, একদিকে টেবিল টেনিস রয়েছে, একদিকে পুল রয়েছে, ক্যারাম বোর্ড রয়েছে, বোর্ড ফুটবল রয়েছে, আবার ওইদিকে আপনাদের দেখালাম মুভি থিয়েটার। মানে এখানে 8 থেকে 80 সকলের জন্য দারুণ রয়েছে ব্যবস্থাপনা। চলুন আমরা এখন টেবিল টেনিস খেলায় মাঠে। বাজি হচ্ছে গাইস। ভাবতে পারছেন এই রিসর্টের মধ্যে রয়েছে আস্ত একখানি পিভিআর না, মানে আস্ত একখানি সিনেমা হল রয়েছে। এখানে বসে আম্বানি ছেলের বিয়েতে আমাদের আম্বানি ডেকেছিল, এখানে তাদের বিয়ের ক্যাসেটটা দেখাবে আর কি। তো এই হচ্ছে এই ক্রিক ক্লাবের মুভি থিয়েটার, পার্সোনাল মুভি ডেট যদি আপনি করতে চান এখানে আসতে পারেন ফ্যামিলি নিয়ে। এখানে রয়েছে স্ক্রিন, এখানে রয়েছে আমাদের খলনায়ক, আর এখানে প্রচুর সিট রয়েছে, আয়োজন বেশ ভালো। মানে একটা রিসর্টের মধ্যে যে একটা সিনেমা হল থাকবে, সেটা আমি আগের বার এসে প্রথম দিকে অবাক হয়েছিলাম, এবারে ভিক্টর অবাক হলো। তবে কিন্তু শুধু সিনেমা হলই না, বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রকমের দোলনা, আর সঙ্গে রয়েছে সুন্দর ছোট্ট একটা বাচ্চাদের প্লে গ্রাউন্ডও। ওমা, এদিকে দেখি রয়েছে বিভিন্ন রকমের পাখি। আরে বাস, এই রিসর্টের মধ্যে দেখি রয়েছে একটা আস্ত প্লেনও। ভাবুন একটা রিসর্ট যেখানে রয়েছে আস্ত একটা সিনেমা হল, গেম জোন,
আবার রয়েছে পিছনে একটা আস্ত প্লেন। এই প্লেনটা নাকি একসময় চলতো, তারপর বন্ধ হয়ে যায়। খারাপ হয়ে যাওয়ার পর এই প্লেনটাকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে রিসোর্টের শোভাকে আরো বাড়ানোর জন্য। এখানে ছবি টবি তুলুন, বেশ সুন্দর। এবং এর ভেতরে কিন্তু ঢোকাও যায়। এই যে আমাদের ভিক্টর সোনা উঠেছিল। আমি প্লেনটায় উঠেছিলাম, মানে এত একটা হন্টেড সিন। ভেতরে ঢোকার পর প্লেনটা অলরেডি স্টার্ট হয়ে গেছিল, শুরু হয়ে গেল ভাট বকা শুরু হয়ে গেল। বাট আজকে যা গরম না, মারাত্মক গরম। বৃষ্টি হলো আরো যেন গুমোট হয়ে গেল ওয়েদারটা। গতবার এসেও যে ব্যাপারটা বেশ ভালো লেগেছিল, বিভিন্ন রকমের সবজি চাষ হয় অর্গানিক উপায়ে এনাদের এই রিসর্টের মধ্যেই। রিসর্টে যে আসবেন, খাবেন, ঘুরবেন, বোটিং করবেন, গেম খেলবেন, মুভি থিয়েটার দেখবেন, সব কিছু সুন্দর। আর একটা জিনিস সব থেকে সুন্দর, এখানে নিজস্ব রয়েছে বাগান। পেঁপে রয়েছে, ওইদিকে বেগুন, ওদিকে লাউ শাক। এটা কি লাউ নাকি? না, এটা তো লাউ নয়, শশা। ঠিক এই দাদাই ছিল আগের বারও। আচ্ছা, এইদিকেও দেখুন বিভিন্ন সবজি চাষ হচ্ছে। ওইদিকে লাইভ কিচেনও হচ্ছে এখানে। আর কি হয় গো এখানে? সবজি সব হয় না? যা এখানে মোটামুটি রিসর্টে লাগে সব সবজি হয়। এই জিনিসটা বেশি ভালো লাগে, কারণ এই সবজিগুলোই যায় কিচেনে এনাদের, এবং সেই কিচেন থেকে খাবার তৈরি হয়ে আসে আপনার টেবিলে। আমরা এবারে যে রুমে রয়েছি সেটা হচ্ছে ডিলাক্স রুম। তবে এই রিসর্টে এই বড় ঝিলের পাশে রয়েছে ডিলাক্স কটেজও, নাম পাইনউড কটেজ। এইদিকে হচ্ছে বেডরুমে একটা বড় কাভার্ড রয়েছে, টিভি রয়েছে, ওই কফি আর তোমার ধরো ইলেকট্রিক কেটেল এগুলো রয়েছে, জল রয়েছে। এই হচ্ছে কটেজের রুম, সুন্দর রুম, সাজানো গোছানো, এসি তো রয়েছেই, আর পুরো প্লাইয়ের। আর এই হচ্ছে ওয়াশরুমটা কিন্তু বাহ, বেশ সুন্দর, ওয়াও। আবার রয়েছে এখানে বাথটাব রয়েছে, সঙ্গে বোম ফেলার জায়গা রয়েছে, আয়নাতে রয়েছে আমি, বেসিন রয়েছে। আয়োজন কিন্তু বেশ ভালো। আচ্ছা, আরেকটা জিনিস দেখায় আপনাদের, এই রুমের বাইরেই রয়েছে বারান্দা। দেখুন, এই হচ্ছে বারান্দার দরজা। যদি আমরা যাই, প্রত্যেকটা ক্যানাডিয়ান কটেজে রয়েছে পার্সোনাল একটা করে এরকম স্পেস, যেখানে বসে দারুণ সুন্দর সময় কাটাতে পারেন ঝিলের পাশে। এমনকি এই রিসর্টের মধ্যে রয়েছে বোটিং এরও ব্যবস্থা। কিন্তু আজ আর বৃষ্টির জন্য বোটিং আমাদের করা হলো না। দেখতে দেখতে দুপুর গড়িয়ে এখন নেমে এসেছে আরেকটা বিকাল। আর বিকালের ভাগটা দেখুন কত সুন্দর লাগছে এই রিসর্টে। এখন ঠিক সন্ধ্যে 6:10, বৃষ্টি থেমে গেছে। বাট এখন আমাদের এই গোটা রিসর্ট, মানে এই ক্রিক ক্লাব রিসর্ট সেজে উঠেছে দারুণ সুন্দর আলোতে। এখানে আবার দেখি এবারে তৈরি হয়েছে নতুন ডিস্কো। এখন আমরা এসেছি ক্রিক ক্লাবের ডিস্কোতে। ভাবুন, একটা রিসর্ট যেখানে রয়েছে আস্ত সিনেমা হল, আস্ত ডিস্কো, আবার দারুণ সব খাওয়া দাওয়া, আস্ত একখানি প্লেন। এর থেকে ভালো একদিনের ছুটি কাটানোর জায়গার কি বা হতে পারে কলকাতার কাছে, আবার এত কাছে। দারুণ মজা, কেমন মজা, এটা মাথা নাড়ানোর মতো। সারাদিন ঘুরে বেরিয়ে আর দারুণ ইলিশ মাছ খেয়ে জমে গেল গোটা দিনটা। তবে চলুন এবার জেনে নিই এই রিসর্টে আসতে গেলে আপনাদের কেমন কি খরচ হতে পারে। আমার সাথে এখন রয়েছে আমাদের বিদায় বেলায় রোহানদা এখানে ম্যানেজার, তাই তো? তো রোহানদা আপনাদের জানাবে যেখানে কি কি প্যাকেজ রয়েছে, বা আমরা যে মনসুন যে ফেস্টিভ্যালে এলাম, তো সেটার কি ব্যাপার স্যাপার রয়েছে, বা কি প্রাইজিং রয়েছে, বা রুম কত ধরনের রয়েছে, কি প্রাইজিং রয়েছে, সব কিছু। আমাদের রুম এখানে দু রকমের আছে, একটা হচ্ছে লেক ভিউ ডিলাক্স আছে, এটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা, মানে যেটা আমরা ছিলাম। হ্যাঁ, আর ক্যানাডিয়ান পাইনউড কটেজ আছে। আমাদের ডে আউটিং যেটা রুমটা আছে, এটা লেক ভিউ ডিলাক্সের যেটা রেন্ট আছে, ওটা হচ্ছে 33360 ইনক্লুডিং জিএসটি। আর কটেজের পরে যাবে আপনার হচ্ছে 4480 ইনক্লুডিং জিএসটি। আচ্ছা, বেশ। বাকি আমাদের রেস্টুরেন্ট আছে, আমাদের ওখানে আলাকাটে অর্ডার দিতে পারবেন, আমাদের মাল্টি কুইজিন রেস্টুরেন্ট নিজেদের আছে। বেশ। আর এছাড়া আর কোনো প্যাকেজ রয়েছে কি? ডে আউটিং প্যাকেজ, মনসুন প্যাকেজ চলছে একটা আমাদের, সোম থেকে পুরো 7 দিনের জন্য প্যাকেজ চলছে, বিভিন্ন আইটেম প্রতিদিন। শুধু একটা জিনিস কমন আছে, এটা হচ্ছে ইলিশ মাছটা কমন। বাকি যা মাছ, চিকেন দেখছেন সব চিকেন আমাদের, পোলট্রির মাছ আমাদের নিজেদের ফিশিং হয় এখানে, দেখতে পেয়েছেন একদমই তাই। মাছ আছে প্লাস সবজি এখানকার নিজস্ব, পুরোপুরি অর্গানিক, সবই আমাদের নিজেদের প্রোডাক্ট, বাইরের কিছু আমরা দিই না এখানে। আচ্ছা, এই মনসুন ফেস্টিভটা কবে থেকে কবে অবধি চলছে? এটা আমাদের লাস্ট মান্থে চালু হয়েছিল, এই মাসের 15 আগস্টে আমাদের শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এর প্রাইস বিভিন্ন দিন বিভিন্ন রকম, তাই তো? এরকম প্রাইস আছে। তাও স্টার্টিং প্রাইস কত, মানে কত থেকে শুরু হচ্ছে? 3699 থেকে। এটা কি দুজন অ্যাডাল্ট একটা কিড? মানে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ একদম ডিনার অবধি? না, এটা যেদিন আসছে সেদিন আপনার লাঞ্চ থেকে লাঞ্চ, হাই টি, ডিনার, আর পরের দিন চেক আউটের সময় ব্রেকফাস্ট। আচ্ছা, বেশ। ঠিক আছে দাদা। আর এখানে কেউ যদি ধরুন চাইলো যে রুম বুক ছাড়া আসবো, থাকবো, সারাদিন খাবো, ঘুরবো, প্যাকেজ করা আছে আমাদের, পার হেড 500 টাকা করে ধরা আছে।
যেরকম ভাবে আসবে যেরকম হবে তার আলাকাটে পোর্শন ওয়াইজ চার্জ হবে। আচ্ছা বেশ। আচ্ছা আমাদের আরো দুটো ইভেন্ট আসছে, এটা হচ্ছে সিসিএফসি সিজন 2, আমাদের একটা ফুটবল টুর্নামেন্ট হয় যেটা কর্পোরেট আর স্কুল টিমদের নিয়ে। টুর্নামেন্ট লাস্ট ইয়ারও হয়েছে 64 টিমের, এটা আচ্ছা এই বছর আমরা করছি আবার। এটা 10 দিন ধরে টুর্নামেন্টটা চলবে, লিগ কাম নকআউট স্টেজ হবে। ওটা কবে থেকে শুরু? 15 তারিখ আমাদের 15 আগস্ট থেকে চালু হচ্ছে, 10 থেকে 12 দিন চলবে এটা। প্রথমে লিগে হবে, তারপর নকআউটে হবে। লাস্ট ইয়ার আমাদের 64টা টিম নাম দিয়েছি। বাহ, এবার নিশ্চয়ই আরো ভালো হবে, ইচ্ছে আছে। আর পুজোর কি ব্যাপার স্যাপার রয়েছে? সামনে তো দুর্গাপুজো চলে এলো। দুর্গাপুজো আছে, লাস্ট ইয়ারে আপনারা জানেন দুর্গাপুজো হয়েছে, এবছরও দুর্গাপুজো হবে আমাদের। দুর্গাপুজো আমাদের যেরকম একদম পুরো জমিদার স্টাইলে দুর্গাপুজো হয়। হ্যাঁ। তো যেরকম কাঠের জালে রান্না, কোনো গ্যাস কিছু আমাদের হয় না, পুরো কাঠের জালে রান্না। দুর্গাপুজো কি আলাদা প্যাকেজ থাকে নাকি? আলাদা প্যাকেজ থাকবে, একবার সব প্যাকেজ থাকবে। ফুটবলে যেটা বলছিলাম সিসিএফসি, ওটা মিস আউট করে গেছি একটা। সেটা ফুটবলে যারা প্লেয়াররা আসবে বা কমিটির যারা আসবে তাদের জন্য আলাদা একটা প্যাকেজ রাখছি। যদি যারা ফ্যামিলি ডে কেউ আসতে চায়, ডে ফর ডে আউটিং বা নাইট স্টে করলো, কারণ টুর্নামেন্টটা তো লিগে চলবে, তো লং চলবে, তো ওই জন্য যারা আসতে তাদের জন্য প্যাকেজ রাখা আছে আমাদের। বেশ বেশ। চলুন আজকের মতো এইটুকুই, গল্প এখানেই শেষ। ক্রিক ক্লাবের দারুণ সুন্দর দুপুরে ইলিশ মাছ খেলাম, ইলিশ উৎসবে সামিল হলাম। এরপর সন্ধ্যে এখন 7টা বাজে, বাড়ি যাওয়ার পালা। চলুন রওনা দেওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ জানাচ্ছি। চলুন।